ওকে, এখন হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, বিজনেসটা কি আমরা জেনে ফেলছি। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে বিজনেসটা তাহলে কাদের জন্য, মানে এটা কারা করবে, এটা কাদের জন্য। সো প্রথমত হচ্ছে বিজনেসটা রিকোয়ারমেন্ট আমি আপনি বলিনি, আপনার বয়স 18 বছরের বেশি হইতে হবে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনি যদি যে দেশে থাকেন না কেন, ইটস লাইক বাংলাদেশ বলেন, আমেরিকার বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে দেশে থাকেন না কেন সেই দেশে আপনার লিগাল থাকার ডকুমেন্ট থাকতে হবে, প্লাস সেই দেশের লিগাল আপনার কাজ করার ডকুমেন্ট থাকতে হবে। এখন কাজ করার ডকুমেন্ট বলতে হচ্ছে ওয়ার্ক পারমিট থাকতে হবে। যেমন আমি কানাডাতে আছি, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার ওয়ার্ক পারমিট ছিল ওপেন ওয়ার্ক পারমিট। এখন অনেকে আছে এদেশে না ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে আসে, অর্থাৎ আপনি 20 ঘন্টা 24 ঘন্টা বা যে কোনো একটা কোম্পানির আন্ডারে শুধুমাত্র কাজ করতে পারবেন, এর বাইরে আপনি কাজ করতে পারবেন না। সো ওরকম ক্লোজ ওয়ার্ক পারমিট যারা, তারা কিন্তু বিজনেসটা করতে পারবেন না, কিন্তু যারা ওপেন ওয়ার্ক পারমিট আছে তারা কিন্তু আবার করতে পারবে। সো এরকম আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশে যদি আপনার কাজ করার ডকুমেন্ট থাকে, আপনি যদি লিগাল হন সেক্ষেত্রে আপনি করতে পারবেন, এবং আপনার বয়স 18 বেশি হওয়া লাগবে। এখানে কোনো এমন নাই যে 60 বছরের বুড়া একটা মানুষ কাজ করতে পারবে না, অবশ্যই করতে পারবে বিজনেসটা। এখন আসতেছে হচ্ছে কাদের জন্য। দিস ইজ দ্য বিজনেস ফর দোজ যারা আসলে একটা সাইড ইনকাম খুঁজতেছেন, নট লাইক একটা অ্যাক্টিভ ইনকাম। মানে অ্যাক্টিভ বলতে হচ্ছে এটা মেইন সোর্স হিসেবে খুঁজতেছেন না, ইটস মোর লাইক আপনি ফুল টাইম জব করতেছেন এবং জবের পাশাপাশি ইউ ওয়ান্ট টু ডু সামথিং অ্যাজ এ সাইড হাসেল। ইটস মোর লাইক যে আপনার এক্সট্রা একটা ইনকামের জন্য আপনি কিছু একটা শুরু করলেন। এখন শুরু করার আগে আপনার কয়েকটা জিনিস চিন্তা করতে হবে, এই বিজনেসটাকে কি আপনি ফুল টাইম নিতে যাচ্ছেন, এই বিজনেসটাকে আপনি পার্ট টাইম নিতে যাচ্ছেন, এই বিজনেসটাকে আপনি লাইফ টাইম নিতে যাচ্ছেন, আপনি কীভাবে নিচ্ছেন, আর রাইট নাও আপনার কন্ডিশন কী। আমি যদি আমার কথাই বলি, আমি যখন শুরু করছিলাম তখন যদি আমি চিন্তা করতাম যে আমি বিজনেসটা ফুল টাইম লাইফ টাইমের জন্য নিব, আর কোনো কিছু করবো না, জাস্ট দিস ইজ দ্য ওনলি ওয়ান আমি করতে চাই, আমার জন্য কিন্তু ব্যাড ডিসিশন হইতো। আমি হয়তো বা বিজনেস এতটা আসতেই পারতাম না, ঠিক আছে। কারণ কারণ এই বিজনেসটা আমার জন্য সাইড হিসেবে যখন আমি শুরু করছি, আমি আমার ফাইন্যান্সিয়ালটাকে কন্টিনিউ করতেছিলাম হচ্ছে আমার জব দিয়ে, আর এই বিজনেসটা আমি সাইড ওয়াইজ আমার চিন্তা করতে হচ্ছিল না যে আমার এই মাসে কত টাকা আর্ন হয়েছে, আমি কি করলাম, কি করতেছি। অ্যাট দি এন্ড আই ওয়াজ মেকিং গুড মানি, বিকজ বিজনেসও চলতেছিল ভালোভাবে, আমার জবও করতেছিলাম আমি ভালোভাবে। অ্যান্ড হ্যাঁ, আমি ব্লেন্ড করা ট্রাই করতেছিলাম। ধরেন সারাদিন জবে থাকার পরেও আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন আমি সময় দিচ্ছিলাম, কারণ আমি জানতাম যে এটা একটা সময় গ্রো করবে। অ্যান্ড যারা এখানে জব কুইট করে বিজনেসটা রান করতেছে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, তারা কেউই কিন্তু প্রথম দিন থেকেই এই বিজনেসে ঢোকার পর জব কুইট করে নেই। জব কুইট করছে একটা নির্দিষ্ট সার্টেন টাইম যাওয়ার পর, একটা সার্টেন ইনকাম যখন জেনারেট হওয়া শুরু করছে তারপর থেকে। সো ডেফিনেটলি এই বিজনেসে তাদের জন্য যারা অ্যাকচুয়ালি সাইড একটা ইনকাম শুরু করতে যাচ্ছে। হ্যাঁ, আপনার কাছে